আর মায়াবতী সরকার তো আদিলের উপর এমনি এমনি খেপে নাই, কারণ তারা দুজনে একসাথে ছিল। একসাথে থেকে তারা দুজনে কি করছে এটা তো বুঝতেই পারতেছো। সবাই কি তুই তোর নিজের মতো মনে করস? না, আমি কি কথা কওয়া যায় না? আমি বড় হয়েছি না, কথা কথায় মানে মুখে বলা যায় না কেন? মিলন হবে কতদিনে আমার এই মামলার কারণে তুমি খৈনিরে দেখতে যেতে পারতেছো না, কারণ তোমার উপরে নিষেধাজ্ঞা আছে। তুমি আদিল রেজিস্ট্রেট কও যে এই মামলা তুলে নেওয়ার জন্য। না, মামলায় নামটা আছে থাক। খামাকা গোয়ার তুমি করে নতো সরকার। জহির, যা বুঝোস না তা নিয়ে কথা কইস না। ঠিক আছে, কইলাম না, কিন্তু সরকার আমার কথা শোনো। শান্তি ডাক্তারের সাথে তুমি থাইকো না। হ্যাঁ, শান্তি ডাক্তার আমাদের কেউ না, বরং তুমি মায়াবতী সরকারের সাথে থাকো। তার সাথে থাকলে লাভটা কিরকম? স্কুলটা তার দাদার জায়গায়, এই জন্য তুমি তারে গভর্নিং বোর্ডের সদস্য বানাইছো না? কাজেই সটকা, আদিলের কথায় তুমি মায়াবতী সরকারের বিরুদ্ধে যাইও না। আর মায়াবতী সরকার তো আদিলের উপর এমনি এমনি খেপে নাই, কারণ তারা দুজনে একসাথে ছিল। একসাথে থেকে তারা দুজনে কি করছে এটা তো বুঝতেই পারতেছো। সবাই কি তুই তোর নিজের মতো মনে করস? না, আমি কি কথা কওয়া যায় না? আমি বড় হয়েছি না, কথা কথায় মানে মুখে বলা যায় না কেন? তুই কি মনে করস মায়াবতী কৈতুরী না, আর ওই আদিলও জহির না? সরকার, তুমি কিন্তু আমার চরিত্রে মানে কলঙ্কের দাগ দিচ্ছ কিন্তু। তোর চরিত্র বলে আসলে কি কিছু আছে? আর তুই হঠাৎ করে মায়াবতী শুরু করলি কেন? নাকি আদিলের পরে তোর কাছে নিছে? আর আমার ডাকলে কি আমি যাবো নাকি? হ্যাঁ, এই যে সাদে মানে কাছে নিছে না? মনা কইতেছিল তুই নাকি ঘন ঘন রাজাপুর যাস, ঘটনা কি? যাই রাজাপুর, ওই যে মানে ওখানে তো দই ভালো বানায়, ভাবছি যে এটা দইয়ের ব্যবসা দেবো, মানে একটা কিছু তো পাশাপাশি করা লাগবে। দইয়ের ব্যবসা করবি? তা দই কি প্রত্যেকদিন মানুষ খায় নাকি অন্য কোনো মতলবে যাস? মতলবের কি আছে? আমি ভাবছিলাম যে দই ব্যবসাটা করি। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না এটা বাদ, রাজাপুরেও যাবো। আচ্ছা ঠিক আছে, যা, আমার একটু একা থাকতে দে। একা থাকবা আর নানান রকমের চিন্তা করবা। যা না। মন খারাপ না? চলো ঢাকায় যাই। কেমনে যাবো ক? ওসি তো আমার গ্রাম থেকে বাইরে যেতে না করছে। জানবে না, আমরা এখনই যাবো, দেখা করে মনে করো আবার বেলা হলেই চলে আসবো। আমি মাঝে মধ্যেই তোর গায়ে হাত তুলি, কিছু মনে করিস না আব্বা। ধুর ছোটকা, এটা মনে করার কি আছে? ছোটবেলার থেকে তো গায়ে হাত তোলো, এটা তো তোমার স্বভাবে পরিণত হয়েছে। ঠিক আছে, যা। ঠিক আছে, উল্টো পাল্টা চিন্তা করো না কিন্তু।